কি এমন রহস্য আছে এই পুকুরে? দর্শক, এই সেই পুকুরটি কেন এত ভয়ঙ্কর? এটা আজ থেকে 1200 বছর আগের একটি পুরনো পুকুর। আসলে এই পুকুরের মধ্যে কি আছে, এর রহস্য কি, উদ্ঘাটন করার জন্য আজকের ভিডিওতে থাকছে এই পর্ব। আসলে এই পুকুরের নিচে কি আছে, কি এমন রহস্য লুকিয়ে আছে, এই পুকুরের রহস্য কি, আসলে এটার ভিতরে কি আছে এমন লুকিয়ে যে মানুষে দেখলেই ভয় পায়, কেন এত রহস্য কি, আজকে জানবো, আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। আসলে এই দিঘির পুরনো ইতিহাস কারো জানা নেই, তাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো আসলে এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন আসলে এই দিঘির যে কি রহস্যমূলক, কি লুকিয়ে আছে এই নদীর ভিতরে বা এই পুকুরের তল দিয়ে। ইতিহাস থেকে জানা যায় রাজা আদিত্য পাল এই দিঘিটি খনন করেছিল। এই দিঘিটি খনন করার মূল একটি উদ্দেশ্য ছিল কুচ রাজাদের থেকে মানুষকে আক্রমণ করার হাত থেকে বাঁচানোর জন্য এই দিঘিটি খনন করা হয়েছিল। এবং মানুষের লোকে কথায় শোনা যায় যে এই পুকুর থেকে নাকি কোনো এক সময় ভেসে উঠত কি, এবং কারো বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হতো বা কোনো কিছু হতো, তখন থেকে নাকি পুকুরের পাশে যদি এসে কেউ বলতো যে আমার বাড়িতে মেহমানের জন্য কিছু আসবাবপত্র লাগবে, থালি বাটি এবং ডেক পাতিলা অন্য কিছু লাগবে, তখন থেকে নাকি এই পুকুর থেকে আধ্যাত্মিকভাবে ভেসে উঠত। তখন এই মানুষে এখান থেকে নিয়ে মানুষকে মেহমানদারি করতো। শুধু খালি এতটুকুই নয়, আরও অনেক কিছু রহস্য লুকিয়ে আছে আসলে এই নদী এবং এই পুকুরের মাঝখানে। গাজীপুর জেলা শ্রীপুর থানা সদরের প্রায় 3 কিলোমিটার উত্তরে এই দিঘিটি খনন করা হয়। এই দিঘিটির মূল আয়তন হচ্ছে 32 বিঘা জমির উপর এই দিঘিটি খনন করা হয়। এই দিঘিটি হচ্ছে এখন গাজীপুর জেলার শ্রীপুর থানা এবং অন্য অন্য জেলা থেকে সবচেয়ে বহুল আলোচিত হয়ে যায় এই দিঘিটি, যার নাম হয়েছে এখন হদ্দার দিঘি নামে পরিচিত লাভ করেন। এই দিঘিটির যেই লোককাহিনী, তো আরও বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। এই দিঘিটি এখন বর্তমানের জন্য সবচেয়ে আলোচিত একটি উন্নত মানের একটি দিঘি হয়ে ওঠেন, যার জন্য মানুষ সবসময় এখানে ভিড় জমে থাকে এবং ঘোরাফেরার জন্য এবং সময় কাটানোর জন্য চলে আসেন, আরও বিস্তারিত কিছু তথ্যে দেখার জন্য আসেন। এই দিঘিটি এখন গাজীপুর জেলার শ্রীপুর থানার মধ্যে সবচেয়ে একটি বহুল আলোচিত হয়ে ওঠেন, যা ঈদের মাঠ। প্রতি ঈদের সময় এখানে নামাজ আদায় করেন, বহুল মানুষ এখানে চলে আসেন নামাজ আদায় করার জন্য। এই পুকুরটি যেমন সুন্দর জায়গা, ঠিক তেমনই এই পুকুরকে নিয়ে বিভিন্ন ধরনের উপকথা এবং কল্পকাহিনী, অনেক ধরনের কথাও রয়েছে। কবে, কখন, কিভাবে এই পুকুরটি খনন করা হয়েছে সাধারণ মানুষের মনে আসলে অনেকেরই জানা নেই। মধ্যযুগ শুরু হওয়ার পর আসাম থেকে এক শিশুপাল রাজা এসেছিল বাওয়াল অঞ্চলে। এই রাজা এসে সামন্ত রাজাদের কাছ থেকে পুরো অঞ্চলের কর্তৃত্ব এবং শক্তি সবকিছু কেড়ে নেন তিনি। তখন থেকে এই এলাকার বিশাল অঞ্চলটি একা একা এসে রাজত্ব করতে থাকেন। তখন থেকে এই এলাকাটির নাম হয়ে যায় চেচি রাজ্য হিসাবে পরিচিত লাভ করেন। তখন এই রাজ্যের রাজধানী ছিল কাপাসিয়ার কলামেশ্বর। অর্ধ শতাব্দীর বেশি এই এলাকাটি সে শাসন করে থাকেন সেই শিশুপাল। শ্রীপুর উপজেলায় শৈলাট এলাকায় এক বিশাল উদ্যান নগরী সে গড়ে তোলেন। এই নগর রক্ষা করার জন্য তখন চারিদিকে এক বিশাল পরীক্ষা খনন করা হয়। শিশুপালের শাসন আমলের সময় কলামেশ্বর থেকে শ্রীপুর যাওয়ার পথে ঘুষিঙ্গা হয়ে একটি রাস্তা তৈরি করেন। রাজ্যের সেনাবাহিনীর পানির পিপাসা মেটানোর জন্য তখন শ্রীপুর ওই এলাকার মধ্যে একটি বিশাল 32 বিঘা জমির উপর একটি পুকুর খনন করা হয়। বিভিন্ন ইতিহাস গবেষণা করে জানা যায় যে এই দিঘিটি 8ম শতাব্দীর আগে এই দিঘিটি খনন করা হয়। শিশুপাল মারা যাওয়ার পর তার একমাত্র উত্তরাধিকারী রানী ভবানী পাল এই এলাকাটি সে শাসন করে থাকত, কিন্তু তার শাসনকাল ছিল খুবই কম। এর মধ্যে এই এলাকায় সেই সেনারাজ্যরা চলে আসেন। সেই সেনারাজ্যদের অত্যাচারে সেই পাল বংশের লোকজন সব এখান থেকে পালিয়ে যায়। কিন্তু তখন থেকে এই এলাকার সেই ভবানী পাল কোথায় যে পালিয়ে গিয়েছিল তা কেউ এখনো জানতে পারেনি। তখন থেকে 1342 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে ফকিরদের শাসনকাল। তখন ফকির ও দরবেশরা এই এলাকায় এসে ইসলাম প্রচার করার জন্য এই পুকুরটি তারা ব্যবহার করে থাকেন। এরপর পরই দিল্লি থেকে আসেন ইসলাম প্রচার করার জন্য পাহালওয়ান গাজী। তিনি তখন দিল্লির বাদশার জাগিরদার হন। তখন থেকে এই এলাকায় শুরু হয়ে যায় ইসলামী শাসন। তখন থেকে সে এই অঞ্চলটি ইসলামিকভাবে সে পরিচালনা করতে থাকেন। তার অনুসারীরা সবাই একসাথে মিলেমিশে তখন এই দিঘিটি তারা ব্যবহার করে থাকেন। তখন ব্রিটিশ আমলে কোনো সময় এই এলাকার সেই দিঘিটির নাম প্রত্যয়ন করা হয়।
তখন ওই ব্রিটিশের কাছ থেকে এই পুকুরটি নিয়ে থাকেন এক মুসলমান। তখন থেকে এই শিশুপালের এই দিঘিটির নাম পরিবর্তন করা হয়ে যায়। তখন সেই মুসলমানের নামের উপর ভিত্তি করে এই দিঘিটির নাম করা হয় সেই হদ্দার দিঘি। তখন থেকে এই দিঘির পার এলাকার অনেক বড় একটি ঈদগাহ ময়দান হিসাবে পরিচিতি লাভ করে। তখন থেকে এখানে প্রায় অনেক মুসল্লিরা একসাথে ঈদের জামাত আদায় করার জন্য এখানে চলে আসেন। শুধু খালি এখানে ঈদের জামাত নয়, এখন থেকে মানুষ প্রায় সময় এখানে তারা একটু ভালো সময় কাটানোর জন্য সবাই এখানে চলে আসেন। এখন সেই জায়গাটি হয়ে উঠেছে মানুষের সাথে অনেক পরিচিত। জানা যায় 1990 সালে আদিত্য পালের এই দিঘির পশ্চিম পাশে এক বিশাল বড় এক গুচ্ছ গ্রাম নির্মাণ করা হয়, এক বিশাল গুচ্ছ গ্রাম। এখন সব মিলিয়ে এই হদ্দার দিঘিটা হয়ে যায় মানুষের সাথে এক বেড়ানোর জন্য ভালো একটি কেন্দ্রস্থল। চাইলে আপনিও একবার এসে দেখতে পারেন আসলে কত সুন্দর একটি জায়গা। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে আর ভিডিওটা দেখে পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনার গ্রামটি অবশ্যই এভাবে একদিন তুলে ধরার চেষ্টা করব। আর আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।